আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো বিধান পালন করি, সমস্ত বিধান, সমস্ত আহকাম নির্ভরশীল আকীদার উপর। একজন মানুষের, আমরা যত ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ইবাদত নির্ভরশীল আকায়েদের উপর। একজন মানুষের আকীদা যদি ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, বিশ্বাস যদি ঠিক না থাকে, তার নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা করে কোনো লাভ নাই, হজ করে কোনো লাভ নাই। এক হিন্দু আসছে একবার এক মাহফিলে আমার সঙ্গে দেখা করতে, মাহফিলের শেষে। একজন মানুষের সব ইবাদত নির্ভরশীল আকীদার উপর। কারো যদি আকীদায় দুর্বলতা থাকে, বিশ্বাসটা ঠিক না থাকে, তার নামাজ বন্দেগী করে কোনো লাভ নাই। আপনারা ইতিমধ্যেই দেখেছেন ফরিদপুর জেলাতে ভাঙ্গা এলাকায় দুইজন ইমাম ধরা পড়ছে খ্রিস্টান। দুইজন ইমাম কি ধরা পড়ছে? খ্রিস্টান। আমরা সবসময় একটা স্লোগান দেই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। দেই কি দেই না? সবসময় স্লোগান দেই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান অলরেডি হয়ে গেছে। তারা এখন হুঁশিয়ার সাবধান হয়ে গেছে। এই যে দেখেন, আমার কাছে একটা বই আছে, কোরআন শরীফটা দাও তো বাংলাটা। এই যে একটা বাংলা তাফসিরুল কোরআন, আল কোরআনুল কারীম, এই যে আল কোরআন বাংলা। আপনি যখন এই তাফসিরে কোরআন শরীফটা খুলবেন, এই কোরআন শরীফের শুরুতে দেখতেছেন ফেরাউনের ছবি, আছে না নাই? কার ছবি? ফেরাউনের ছবি। তো ফেরাউনের ছবি কোরআন শরীফে, আর এটা ছাপছে কারা? কোরআন রিসার্চ ফাউন্ডেশন। কত সুন্দর নাম, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। এরা কোরআনের স্লোগান দেয়, মানুষকে বলে আসুন আমরা কোরআন মেনে চলি, কোরআন মেনে চলি। এটা তাদের মুখের কথা, আর অন্তরের কথা হলো আমরা হাদিস মানি না, হাদিস মানি না। হাদিস যারা অস্বীকার করে তারা মুসলমান থাকে না, হাদিস যারা মানে না তারা মুসলমান থাকে না। আমাদের কিছু ভাইয়েরা নিজেদেরকে আহলে কোরআন নামে এখন বলতেছে, পরিচয় দিচ্ছে আহলে কোরআন। তার মানে তারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। হাদিস যারা অস্বীকার করে, হাদিস যারা মানে না, তারা মুসলমান থাকে না। সন্দেহ হয় আপনাদের? তাহলে এদেরকে কারা তৈরি করলো? মুসলমানদের মধ্যে এমন একটা দল যারা এই ধরনের আকীদা লালন করতেছে, যেই আকীদা লালন করলে একজন মুসলমান ইমানদার থাকে না। আপনারা কি মনে করেন এটা আসলে মুসলমানদের কাজ না ইহুদি খ্রিস্টানদের কাজ? ইহুদি খ্রিস্টানরা আমাদের অন্তরের মধ্যে এমন বীজ আর বিষ বপন করে দিচ্ছে যে একজন মানুষ দেখতে শুনতে বেশ পোষায়, সে হবে মুসলমান, বাস্তবে হবে ইমান হারা, দিলের মধ্যে ইমান থাকবে না, মুখে কালিমা বলবে কিন্তু আসলে মুসলমান থাকবে। ভাইয়েরা আমার, এই ফিরকা সম্পর্কে, এই ভ্রান্ত দল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন। চলুন আমরা একটু দেখি তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 95। এখানে আপনি 2664 নম্বর হাদিসে হযরত মাকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাবেন। হযরত মাকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা সরাসরি আপনাদেরকে আমি তিরমিজি শরীফ থেকে দেখাই। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 95, হাদিস নম্বর 2664। আনিল মাকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا هل عسى رجل يبلغه الحديث عني। ও আমার উম্মতিরা, সতর্ক থাকো, ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যাদের কাছে আমি নবীর হাদিস পৌঁছবে। ওয়া হুয়া মুত্তাকিউন আলা আনিকাতিহি, যে সময় সে তার সুসজ্জিত আসনে টেক লাগিয়ে হেলান দিয়ে বসে থাকবে। ফায়াকুল, তাদের বক্তব্য হবে এরকম, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, তারা বলবে আমাদের মাঝে আর আপনাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন। ফামা ওয়াজাদনা ফি হালালান ইস্তাহালালনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে আমরা হালাল পাই সেগুলোকেই শুধু হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকেই শুধু হারাম মনে করব, হাদিস মানব না।
শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হাদিসের কথা বলবে না, সুন্নাহর কথা বলবে না, শুধু কোরআন মানার স্লোগান দেবে। আল্লাহ রাসূল বলেন এরা বাতিল ফেরকা, এরা ভণ্ড ফেরকা। আল্লাহ রাসূল বলেন ওয়াইন্নামা হাররামা রাসূলুল্লাহি কামা হাররামাল্লাহ, আল্লাহ রাসূল যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে ওরকম মানতে হবে যেরকম আল্লাহর হারামকৃত বস্তু মানতে হয়, কোরআন যেমন মানতে হয় হাদিসও মানতে হবে। হাদিস যারা মানে না তারা মুসলমান কেন মুসলমান থাকে না? একটু সহজ ভাষায় আমি বলি। ধরেন এই যে একটা চিঠি, এখন তো আর চিঠি কেউ লেখে না, মেসেজ দিলে সরাসরি, কথা বললে সরাসরি। আমরা যখন পড়ালেখা করতেছি ওই যুগে চিঠি লেখা হতো। এখন চিঠির কথা আমাদের বর্তমান যুগের ছেলেরা বুঝবে না, কারণ এখন চিঠিপত্র তারা আর লেখে না। আগে তো প্রেমপত্র লিখতো। আমাদের যখন মাদ্রাসায় কোনো ছাত্র পত্র আসতো, বাড়ির থেকে চিঠি আসতো, এটা ওস্তাদরা চেক করতেন প্রেমপত্র কিনা, কোনো মেয়ে লিখছে কিনা, এগুলো চেক করা হতো। এখন তো আর কোনো সমস্যা নাই। এখন আমাদের সবসময় রাস্তাঘাটে যেরকম রাজনৈতিক স্লোগান হয় অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, এখন ছেলেদেরও অ্যাকশন সব ডাইরেক্ট, সরাসরি একদম মোবাইলে কথাবার্তা, শুধু কথা না একেবারে সরাসরি দেখাশোনা মোবাইলেই হচ্ছে। হয় কি হয় না? এখন আর চিঠিপত্র লেখে না, তো বুঝাইতে হয়। এক সময় চিঠি লেখা হতো, তো চিঠি লিখলে ডাকপিয়ন আসতো। এখন ডাকপিয়ন একটা চিঠি আনছে আপনার কাছে, আপনি চিঠিটি পড়ে দেখলেন একজন শত্রু চিঠি লিখেছে, আপনাকে একেবারে চিঠির উপর থেকে নিচ পর্যন্ত পুরা গালিগালাজ দিয়ে ভর্তি করে রেখেছে। আপনি চিঠিটা পড়ে ডাকপিয়নের নাকে একটা বক্সিং দিয়ে দিলেন, নাকটা ফাটিয়ে দিলেন, কাজটা কি ঠিক করলেন? এই দোষ কি ডাকপিয়নের? চিঠি কি ডাকপিয়ন লিখেছে? চিঠি লিখেছে কে? আপনার একজন শত্রু, সে চিঠি লিখেছে, আপনাকে গালিগালাজ করছে। ডাকপিয়নের কোনো দোষ নাই। আপনি ডাকপিয়নকে খামাখাই মারধর করেছেন, তাকে শাস্তি দিয়েছেন, এই শাস্তির যোগ্য সে না। মুসলমান ভাইরা আমার, কিছুদিন পরে ডাকপিয়ন আরেকটি চিঠি আনছে, সেই চিঠি পড়ে আপনি দেখলেন যে এটা আপনার একজন প্রেমিকা লিখছে, আপনার প্রেমাস্পদ লিখেছে চিঠি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রেমের কথা দিয়ে রসের হাড়ি দিয়ে ভর্তি করে রেখেছে। আপনি একেবারে গলে গেলেন। গলে গিয়ে ডাকপিয়নকে আপনি গিফট দিলেন, কিছু খাবার দাবার খাওয়াইলেন, সুন্দর করে পায়ে কদম বুসি করলেন, সালাম করলেন, সম্মান দেখালেন। এবারও কি কাজটা ঠিক হলো? এই চিঠি কি ডাকপিয়ন লিখেছে না আপনার প্রেমাস্পদ লিখেছে? আপনার মাশুক, আপনার মাহবুব, আপনার প্রেমাস্পদ এই চিঠি লিখেছে। এ সব কিছুর উপযুক্ত ছিল সে, আপনি তাকে না দিয়ে দিয়েছেন ডাকপিয়নকে। এবারেও ভুল করলেন, কারণ এই চিঠির সঙ্গে ডাকপিয়নের কোনো সম্পর্ক নাই। ভাইয়েরা আমার, আমাদের দেশের কিছু ভাই আছেন, তারা মনে করেন কোরআনটা আল্লাহর কিতাব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে চিঠি হিসেবে পাঠিয়েছেন, আর এই চিঠি বহন করার জন্য ডাকপিয়ন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। তারা মনে করে নবীজি ডাকপিয়ন, তো ডাকপিয়নের কাজ হলো চিঠি পৌঁছে দেওয়া, চিঠির ব্যাখ্যা করা ডাকপিয়নের দায়িত্ব না। চিঠির মধ্যে যা লেখা আছে সেটা আমরা পড়ে নেব, আমরা বুঝবো, আমরা সেই মোতাবেক আমল করব কি করব না এটা আমাদের সিদ্ধান্ত। ডাকপিয়ন তার ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখে না। অতএব কোরআন মানবো, হাদিস মানবো না। যারা কোরআন মেনে হাদিস অস্বীকার করে তারা আমার আপনার নবীকে ডাকপিয়ন হিসেবে ঈমান রাখে, নবী হিসেবে ঈমান রাখে না, রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখে না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লেই মুসলমান হয় না, বরং রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখতে হয়। অতএব যে সমস্ত ভাইরা কোরআন মানে কিন্তু হাদিস মানে না, তারা মুসলমান থাকে না। ভাইরা আমার, প্রকৃতপক্ষে যারা কোরআন মানে হাদিস মানে না, তারা আসলে কোরআনও মানে না, তারা কোরআনও মানে না। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ওই যে আমাকে মোনাজের বলে তো সবাই, এই হিসেবে একটা মোনাজারার ঘটনা, বাহাসের ঘটনা আপনাদেরকে শোনাই। একজন মহিলা আসছিল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাহাস করতে। ঘটনাটি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 725 নম্বর পৃষ্ঠায়, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 725 পৃষ্ঠা 4886 নম্বর হাদিস। আপনাদের যাদের গুগল ইন্টারনেটে হাদিস তাহকিক করার মেজাজ আছে দেখতে পারেন। অনেকে আবার মনে করে কাসেমি সাহেব হাদিস যেগুলো বলে এগুলো তো কিতাব থেকে বলে, আর নিজেদের অন্ধ ভক্তদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে কিতাব এগুলো জাল, এগুলো দেওবন্দি ছাপা, এগুলো এরা বানাইছে। তো আপনার যদি আমার এই কিতাবগুলোর উপরে আস্থা না থাকে, আপনি গুগল ইন্টারনেটে সার্চ দেন, না পাইলে আমার নাম পাল্টে রাখবেন। চলুন আমি গুগল ইন্টারনেটের হাওয়ালাও আপনাকে দিচ্ছি। গুগল ইন্টারনেটে আপনি হাদিসটা পাবেন 4886 নম্বর হাদিস হিসেবে, বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 725, হাদিস নম্বর 4886। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, আন আব্দুল্লাহি ক্বালা
লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুতাওয়াশিমাত, আল্লাহ তাআলার অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপরে। আল ওয়াশিমাত, যারা শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে নেয়, উল্কি অঙ্কন করে দেয়, ট্যাটু অঙ্কন করে দেয়। উল্কি বুঝেন? ট্যাটু, ওই যে খোদাই করে নাম লেখে, ডিজাইন করে, বিভিন্ন নকশা করে, এটাকে বলে ট্যাটু অঙ্কন করা। যারা অন্য কোনো মেয়ের শরীরের মধ্যে, অন্য কারো শরীরের মধ্যে, এখন তো ছেলেরাও করতেছে, অন্য কারো শরীরের মধ্যে যারা উল্কি অঙ্কন করে দেয়, ট্যাটু অঙ্কন করে দেয়, তাদের উপরে অভিশাপ। ওয়াল মুতাওয়াশিমাত, যে সমস্ত মেয়েরা অন্যের মাধ্যমে নিজের শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে নেয়, ট্যাটু অঙ্কন করে নেয়, তাদের উপরে আল্লাহর অভিশাপ। ওয়াল মুতানাম্মিসাত, আর যে সমস্ত মেয়েরা ভুরু চুল উপরায়, ভ্রু ব্লক করে, তাদের উপরে আল্লাহর অভিশাপ। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, যে সমস্ত মেয়েরা দাঁতের মধ্যে কৃত্রিম ফাঁসা সৃষ্টি করে সৌন্দর্য বৃদ্ধির জন্য। কারণ যদি দাঁতগুলো লাগা থাকে বেশি দেখতে ভালো লাগে না, দাঁতগুলো একটু একটু ফাঁসা থাকলে, একটু একটু ফাঁক ফাঁক থাকলে হালকা, তো বেশি সুন্দর লাগে, হাসলে মনে হয় মুক্তা ঝরে। এই ধরনের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সমস্ত মেয়েরা নিজেদের দাঁতগুলোর মধ্যে কৃত্রিম ভাষা সৃষ্টি করে, তাদের উপরে আল্লাহর অভিশাপ। আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যে সমস্ত মেয়েরা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করতে চায়। এখন ট্রান্সজেন্ডারের যে মানসিকতাটা সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বানিয়েছেন পুরুষ, সে মহিলা হতে চায়, মহিলা বানিয়েছেন সে পুরুষ হতে চায়। এই ধরনের মানসিকতা, সমকামিতার মানসিকতার যে সমস্ত পুরুষরা নারীরা লালন করে, তারাও এর মধ্যে সামিল। তাদের উপরে আল্লাহর অভিশাপ। ফাবালাগা যালিকা ইমরাতাম মিন বনি আসাদ, এই হাদিসটা বলার পরে হাদিসটি বনু আসাদ গোত্রের একটা মহিলার কাছে পৌঁছে গেল। ইউকালু লাহা উম্মু ইয়াকুব, যে মহিলাকে উম্মে ইয়াকুব নামে ডাকা হতো, তার নাম জানা নাই। ইয়াকুবের মা বললে সবাই চিনত, কিন্তু তার নাম জানা ছিল না। ফাজাআত ফাকালাত, মহিলাটা দৌড়ে আসলো আব্দুল্লাহ বিন মাসউদের সাথে বাহাস করার জন্য। এসে বলে কি, ইন্নাহু বালাগানি আন্নাকা লাআনতা কাইতা ওয়া কাইতা, ও আব্দুল্লাহ বিন মাসউদ, আমার কাছে খবর পৌঁছেছে আপনি নাকি এই গুণের মেয়েদেরকে অভিশপ্ত বলেছেন। ফাকালা, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ওয়ামা আলী লা আলানু মান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন তাদেরকে অভিশপ্ত বলবো না যাদেরকে আল্লাহ রসুল অভিশপ্ত বলেছেন। অমান হুয়া ফি কিতাবিল্লাহ, আর যাদের অভিশপ্ত হওয়ার কথা কোরআনের মধ্যে উল্লেখ আছে, যেই না মাত্র কোরআনের মধ্যে তাদের অভিশপ্ত হওয়ার কথা উল্লেখ আছে বলেছেন। ফাকালাত, ওই ভদ্র মহিলা তখন আপত্তি জানিয়ে বলল, আব্দুল্লাহ বিন মাসউদ, আপনি বলছেন এই সমস্ত মেয়েদের অভিশপ্ত হওয়ার কথা কোরআনে আছে, আপনি চিনেন আমি কে? ফাকালাত লাকাদ ক্বারাতু মা বাইনাল লাওহাইন, আমি কোরআনের দুই ঢালের মধ্যে যত আয়াত আছে সব পড়ে শেষ করছি। ফামা ওয়াজাদতু ফীহি মা তাকুল, ও আব্দুল্লাহ বিন মাসউদ, আপনি যাদের অভিশপ্ত হওয়ার কথা কোরআনে আছে বললেন, আমি তো কোরআনের মধ্যে তাদের অভিশপ্ত হওয়ার কথা পাই নাই। ক্বালা লা ইন কুনতি ক্বারাতিহি লাকাদ ওয়াজাদতিহি, আব্দুল্লাহ বিন মাসউদ ডাক দিয়ে বলেন, ও ভদ্র মহিলা, তোমার দাবি অনুযায়ী তুমি যদি পুরা কোরআন পড়ে থাকো তাহলে তোমার অবশ্যই এটা পেয়ে যাওয়ার কথা। আমা ক্বারাতি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রসুল যে বিষয়গুলো তোমাদেরকে দেন এগুলো গ্রহণ করো, যে সমস্ত কাজ থেকে নিষেধ করেন সেগুলো পরিহার করো। এই আয়াত কি তুমি পড়নি? ক্বালাত বালা, ভদ্র মহিলা বলে, হ্যাঁ, কেন নয়, এই আয়াত তো আছে অবশ্যই। ক্বালা ফাইন্নাহু কদ নাহা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ও ভদ্র মহিলা, আল্লাহ রসুল এই সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, এগুলো যারা করে তাদেরকে অভিশপ্ত বলেছেন। আল্লাহর রসুল আল্লাহর কথা ছাড়া বলেন নাই, গুফতায়ে আল্লাহ বুদ গরচে আজ ফল কৌমে আব্দুল্লাহ বুদ, মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল সামনা গুফতা তা না গুফতা কিরদেগার। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার অনুমতি ছাড়া বলেন নাই, অতএব মুহাম্মদ রাসূলুল্লাহ বলা মানে আল্লাহ বলা। যারা হাদিসের মধ্যে থাকা মানে কোরআনের মধ্যে থাকা, আল্লাহ রসুল অভিশপ্ত বলেছেন মানে এদেরকে কোরআনেও অভিশপ্ত বলা হয়েছে, ধরে নিতে হবে। কাজেই যারা হাদিস মানে না তারা কোরআনও মানে না, কারণ কোরআনের মধ্যেই আছে হাদিস মানার কথা। অতএব যারা হাদিস মানে না তারা কোরআনও মানে না। কোরআন মানার স্লোগানটা অনর্থক, অহেতুক, অযথা, এইটা একটা মিথ্যা দাবি। যারা হাদিস মানে না তারা প্রকৃতপক্ষে কোরআনও মানে না। এই জন্য
আমাদের এই যে স্লোগানটা আমরা দিই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এরা বড় হুঁশিয়ার সাবধান হয়ে গেছে। এখন তারা তাদের স্লোগান পাল্টেছে।